মন্ত্রিসভায় রদবদলের আভাস দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কর্মদক্ষতায় অসন্তুষ্ট হলে বাদ পড়ার শঙ্কা। বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য সরকারের 2031 সালে মাথাপিছু আয় $5,000 টার্গেট। মাইলস্টোন দুর্ঘটনায় 1 বছরেও ক্ষতিপূরণ পায়নি হতাহতের পরিবার। সরকারেরও ব্যর্থতা দেখছেন তথ্য উপদেষ্টা। অন্তরঙ্গ ভিডিও নিয়ে আলোচনায় সাতক্ষীরা 4 আসনের এমপি। যাচাই শেষে সাংগঠনিক ব্যবস্থা নিতে চায় জামায়াত। ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা। শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা নরেন্দ্র মোদীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন জিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী কারো কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ-উর রহমান। তবে সম্ভাব্য এই রদবদল সরকারের 180 দিন পূর্তির আগে নাকি পরে হবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। 21 জুলাই সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর কাছে যদি মনে হয় কোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে অবশ্যই তিনি সেটি করবেন। এলডিসি থেকে উত্তরণের পর অর্থনীতিকে আরও টেকসই ও রপ্তানিকে প্রতিযোগিতামূলক করতে 5 বছর মেয়াদী উচ্চাভিলাষী বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনায় 2031 সালের মধ্যে মাথাপিছু আয় প্রায় 75% বাড়িয়ে $5,000 উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক ভঙ্গুরতা কমানো, মানব সম্পদ উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যমাত্রাও রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে সেবা খাতের রপ্তানি $10 বিলিয়ন উন্নীত করা, রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা 60% বৃদ্ধি এবং জিডিপির অনুপাতে রপ্তানিমুখী বিনিয়োগ বর্তমানের 0.65% থেকে বাড়িয়ে 1% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও সেই দিনের আগুনে পোড়া ক্ষত এখনও বহন করছেন অন্তত 63 জন আহত। অনেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন, কারো সামনে অপেক্ষা করছে আরও অস্ত্রোপচার। এই ঘটনায় ক্ষতি অপূরণীয় হলেও নিহত ও আহতদের পরিবার জানাচ্ছে, তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো ক্ষতিপূরণ পায়নি তারা। সরকারি তথ্য মতে সেদিনের দুর্ঘটনায় আহত 101 জনের মধ্যে 38 জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বেঁচে আছেন 63 জন। এদিকে মাইলস্টোনে ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টিতে সরকারেরও ব্যর্থতা দেখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ-উর রহমান। 21 জুলাই তিনি বলেন, দায়িত্ব নেওয়ারও প্রায় 5 মাস হয়ে গেলেও পরিবারগুলো ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 20 জুলাই রাতে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ঘটনাটি নিয়ে 21 জুলাই দুপুরে গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। জানান, তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। চলতি বছরের 17 জুন তারা পারিবারিকভাবে বিয়ে করেন। এদিকে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বলা হয়, প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ককরোচ জনতা পার্টির পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। 21 জুলাই আহতদের দেখতে হাসপাতালে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। একই দিন হাসপাতালে ছুটে গেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস একটি জাতীয় উদ্বেগের বিষয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর সুরক্ষা ব্যবস্থা। দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অভিজ্ঞ আইনজীবী নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।